আছেন বলেই আমরা সবাই আছি। তাই আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব। জায়গাটির নাম আমি বলবো না। সেই জায়গাটির একটি মা, জানি না কাছাকাছি তো যদি উপস্থিত থাকে, সেই মাটি এই যে আচার্যদেব বলছেন ডিপি ওয়ার্ক করো, ডিপি ওয়ার্ক করো, ডিপি ওয়ার্ক করো, করলে কি হয়। তাই আমি বলি সেই মাটি দীক্ষিত নয়, অদীক্ষিত একটা পরিবার। তার ছেলে বিদেশে থাকে, মা বাবাকে মাস গেলে ভালো টাকা পাঠায়, কিন্তু ছেলেটির যখন বিয়ে হয়ে গেল আস্তে আস্তে সে টাকা পাঠানো বন্ধ করে দিল, মা বাবার সাথেও যোগাযোগ বন্ধ করে দিল। মা বাবার তাতে কষ্ট নয় যে তুমি টাকা পাঠাচ্ছ না, কারণ তার বাবার যে পেনশন পায় তাতে তার খুব ভালো মতন চলে, কিন্তু মায়ের কষ্ট যে ছেলেটি ঠিক আছে কিনা এটা জানতে পারছে না, কারণ ফোন নাম্বার ফোন করলে আর হয় না। সেই অবস্থায় মাটির খুব কষ্ট। এই রকম অবস্থায় মাটি ছেলের শ্বশুর বাড়ির কাছাকাছি গিয়ে একজনকে জিজ্ঞাসা করছে, আমার ছেলে কি শ্বশুর বাড়িতে আসে গো? আমি অনেক দিন ওর খোঁজ পাই না, আমি অনেক দিন ওর মা ডাক শুনতে পাই না, আমার খুব কষ্ট হয়, একটা সন্তান। তো সেই পাশের বাড়ি বলল, তোমার ছেলে তো এসেছিল বৌমাকে নিয়ে, তোমার ছেলে ফোন নাম্বার পাল্টে ফেলেছে, তোমার সাথে যোগাযোগ রাখে না, এখানে 1 মাস থেকে গেছিল। মা শুনে ভাবলো আমার ছেলে বেঁচে তো আছে, তাতেই আমার হবে, কিন্তু মা তো একটা সন্তান কিছুক্ষণ পরে পরেই কষ্ট হয়। তো এইরকম অবস্থায় এই গুরু ভাই বোনরা ডিপি ওয়ার্ক করতে করতে আচার্যদেব বলেছেন সবার বাড়ি যেতে, যে দীক্ষিত হোক আর না হোক। সেই বাড়িটাতে গিয়ে যখন বলছেন মা জয় গুরু, তো মাটিও বললেন জয় গুরু। তখন বলছেন আমরা দেওঘর থেকে আমাদের আচার্যদেব পাঠিয়েছেন আপনি কেমন আছেন জানার জন্য। মাটি তখন বলছেন আমার কথা জানার জন্য পাঠিয়েছেন? আমি তো ভাই তোমাদের দীক্ষা নেইনি। বলছেন তিনি সবার কথা জানার জন্য আমাদের পাঠিয়েছেন। তো মা আপনি কেমন আছেন? বলছেন যার ছেলে বাইরে চলে যায়, মায়ের সাথে একটা যোগাযোগ করে না, কথা বলে না, খোঁজ নেয় না, সে কেমন থাকতে পারে বলতে পারো? খুব কষ্টে আছি, না মরে বেঁচে আছি, মরে গেলে শান্তি পেতাম। বলছেন মা একবার চলুন না আমাদের ঠাকুর বাড়ি ঘুরে আসবেন, দেওঘরে যাবেন। তো সেই মাটি ঠাকুর বাড়ি গেছে। যাওয়ার পরে মাটি যখন এই আচার্যদেবকে প্রণাম করলেন, ঠাকুর প্রণাম করলেন, সব প্রণাম করার পর পূজনীয় অবিন দাদার কাছে যখন প্রণাম করছেন, তখন অবিন দাদা প্রণাম করার পরে মাটিকে বলছেন ও মা ভালো আছেন? এই যে মা ডাকটা শুনলেন না, মাটির বুকটা কেঁপে উঠল। বলেন শোনেন না, কেউ আপনাকে ভালোবাসুক না বাসুক, যখনই মনে কষ্ট হবে, যখনই আপনার মনে হবে আপনাকে ভালোবাসার কেউ নেই, একটা জ্যাসিটির টিকিট কাটবেন আর চলে আসবেন আমার কাছে, আমি তো আছি, আমি ভালোবাসবো। সেই কথা শুনে মাটি অঝরে কেঁদে দিয়ে বলল আমি আমার সন্তান পেয়ে গেছি, আমি আমার ঠাকুরকে পেয়ে গেছি। তাই আমরা যারা মরতে চলেছি, হতাশায় রয়েছি, তাই আমরা ঠাকুরকে পেয়ে সবাই ভালো আছি, আনন্দে আছি। আমাদের জীবনটাই যদি তাকে না পেতাম অবসাদই অবসাদ হতো। তাই আমরা যারা ভালো আছি তাদের কর্তব্য, যারা ভালো নেই তাদেরকে ভালোর সাথে যুক্ত করে দেওয়া। তাই আপনারা প্রত্যেকে প্রত্যেক দিন একটা করে বাড়ি হলেও ডিপি ওয়ার্ক করতে যাবেন। যখন দুটো ঠাকুরের কথা বলবেন তখন দেখবেন কত শান্তিতে আছেন। জেনে রাখবেন ঠাকুরের কথা যেই বলবেন আমি কি বলবো আমি তো বলতে পারি না, সারাটা দিন সেদিন মাথায় চিন্তা থাকবে ঠাকুর আমি তো তোমার দুটো কথা বলবো। তখন দেখবেন আপনার কানে যদি কেউ কোনো কুকথা বলতে আসে আপনার সেটা ভালো লাগবে না, থামো ভাই আমাকে একটু ঠাকুর নিয়ে থাকতে দাও, আর ওই জীবন ভালো লাগে না। তাই আমরা প্রত্যেকে যেন প্রত্যেক দিন একটা করে মানুষকে ঠাকুরের কথা বলতে পারি, তার দয়ার কথা নিজের জীবনে যেটা পেয়েছেন সেটা বলতে পারি, তাহলেই আপনারা সুখে এবং শান্তিতে এবং ভালো থাকবেন। প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ আজকের মতন এখানেই শেষ করলাম। প্রত্যেককে জয় গুরু।